অনেকে আপনারা রাজুকের পেছনে ঘুরতেছেন বছরের পর বছর, কিন্তু প্ল্যান পাস পাচ্ছেন না। দেখেন, প্ল্যান পাস পাওয়াটা কিন্তু এখন অনেক কঠিন, বাট আজকে আমি যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসি এটা অলরেডি প্ল্যান পাস করা এবং পাইলিং এর কাজটাও কিন্তু শুরু হয়েছে। তো প্ল্যান পাস করা একটা জায়গা, পাইলিং এর কাজটা শুরু হয়েছে, তার মানে ভবন কিন্তু নির্মাণাধীন, এবং নির্মাণাধীন ভবনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। অলরেডি দেখেন ম্যাটেরিয়ালগুলো এখানে রয়েছে, কাজগুলো করতেছে, সিমেন্ট, বালু, পাথর, রড, মানে যা যা এখানে লাগে তারা বিশাল একটা কর্মযজ্ঞ করতেছে। আমি যে লোকেশনটাতে আছি এই লোকেশনটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেটার ঠিক পাশে মাতুয়াইল এলাকা, এবং মাতুয়াইলের মুসলিম নগর। আপনারা জানেন যে বাদশা মিয়া রোডটা কিন্তু ঠিক এটার পাশে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ শাখা, এই আশেপাশে নামকরা স্কুল কলেজের মধ্যে এটা অন্যতম। পাশাপাশি তামিলুল মিল্লাত মহিলা মাদ্রাসা রয়েছে, সেটাও কিন্তু খুবই নামকরা একটা মাদ্রাসা। তো আমি বলবো যে এরকম একটা প্রাইম লোকেশনে যদি বসবাস করতে চান অবশ্যই আপনি এখান থেকে একটা শেয়ার কিনতে পারেন। টোটাল 14 কাঠা একটা ল্যান্ডের উপরেই মূলত 2টা টাওয়ার হবে এখানে, এবং কর্নার প্লট, সামনের রাস্তাটা 20 ফিট এবং পাশে আরো একটা রাস্তা রয়েছে যেটা 8 ফিট। কর্নার প্লটে একটা বিল্ডিং, আপনি এখানে বসবাস করতে পারবেন। এখানে 1266 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট এবং 1375 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, 2টা সাইজের অ্যাপার্টমেন্ট রয়েছে। 2টা শেয়ার মূল্যটাও কিন্তু কিছুটা কম এবং বেশি রয়েছে। কনস্ট্রাকশনের টাকাটাও কিন্তু অনেক কম লাগবে এখানে, যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, সুতরাং আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করতে পারবেন। 3 বছরে এটা হ্যান্ড ওভার করে দেওয়া সম্ভব হবে তাদের পক্ষে। যারা আপনার নিতে চান দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, যে পেশারই আপনি হন না কেন, আপনি যদি ব্যবসায়ী হন অথবা চাকরিজীবী হন, আপনার অল্প অল্প টাকা আপনি এখানে দিবেন, আপনার একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে 3 বছরে। তো পরবর্তীতে 3 বছর পরে আপনি এটা যদি সেল করতে চান তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন পাবেন। এখানে টোটাল খরচ যা আসবে তার তুলনায় প্রায় দ্বিগুণ প্রফিটে আপনি এটা সেলও করতে পারবেন। তো এখানে খরচটা কেমন হবে এবং কিভাবে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, একদম ইনডেপথ ইনফরমেশন জানাবো আজকের ভিডিওতে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন মুজাম্মেল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আপনার এই প্রজেক্টটাতে তো আমরা আজকে আসলাম, দেখলাম যে কর্মযজ্ঞ, বিশাল একটা কর্মযজ্ঞ আপনি অলরেডি শুরু করে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। জি, আপনারা এর আগে কোথায় কোথায় প্রজেক্ট করেছেন? এর আগে আমরা করি নাই, তবে এটাই আমাদের প্রথম প্রজেক্ট। আচ্ছা, এটাই আপনাদের প্রথম প্রজেক্ট। আচ্ছা, তো মোটামুটি এক্সপেরিয়েন্সটা কেমন মনে হচ্ছে, যে কি ভালো কিছু করতে পারবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের যারা ডিরেক্টর এরা আগে বিভিন্ন অ্যাপার্টমেন্টের সাথে জড়িত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আমরা সবাই সমন্বিতভাবে এখানে নতুন করে আমরা, আচ্ছা, তার মানে অভিজ্ঞতা নিয়ে বলতে চাচ্ছেন যে আপনারা সবাই মিলে একসাথে হয়েছেন, কেউ কেউ অন্যান্য জায়গায় ছিল এর আগে, আর এখন আপনারা নিজেরা একটা আলাদা নাম দিয়ে বিল্ডিং করতেছেন। তার মানে সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে আগে থেকে অভিজ্ঞতা ছিল। আচ্ছা, ওকে। তো আপনাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ইমারা গার্ডেন সিটি। ওকে, তো বড় একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। দুই দিকে রাস্তা রয়েছে, একটা কর্নার প্লট। আচ্ছা, আর এটা কি এই সামনে, এটা কি দক্ষিণ, তাই তো? সামনেটা দক্ষিণ। ওকে, তো আমরা দক্ষিণমুখী বিল্ডিং, দক্ষিণমুখী বিল্ডিংটা। আচ্ছা, দক্ষিণমুখী বিল্ডিং। তো আমরা একটু ডিটেইলে জানবো ভাইয়ের কাছ থেকে। আমরা অবশ্যই, দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে, যারা প্রবাসে আছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এখন একটু বলি, আপনার এই জমিটা তো 14 কাঠা? জি, আমাদের জমিতে 14 কাঠা। আচ্ছা, 14 কাঠা জমি। তো যারা এখানে অ্যাপার্টমেন্ট নিবে, মূলত আপনার ম্যাক্সিমাম তো সেল হয়ে গেছে? জি, ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। কয়টা বাকি আছে? আমাদের এই পাশেরটা হলো এই ব্লক। আচ্ছা, এই ব্লকে আমাদের 4টা ইউনিট করে, পার্কিং বাদ দিলে আমাদের 4 নং 36টা, G+9। আচ্ছা আচ্ছা, 36টার মধ্যে আমরা 33টা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ম্যাক্সিমাম আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। ওকে ওকে, আমাদের মাত্র 3টা বাকি আছে। ওই 3টাও কথাবার্তা চলে, যদি ইনশাআল্লাহ হয়ে গেল। আচ্ছা, আর এই পাশেরটা হলো এই ব্লক, অর্থাৎ মুখের অংশটা এই ব্লক। আচ্ছা, এই ব্লকে আমাদের আনুমানিক 4টার মতো বাকি আছে। 4টার মতো বাকি আছে টোটালে, মানে 3 এবং 4 মোট 7টা শেয়ার। তার মানে টোটাল 63টা শেয়ারের ভিতরে অনলি আর 7টা বাকি আছে। তার মানে এটা তো খুবই কম সংখ্যক। জি, এইটা তো আজকে ভিডিও দেওয়ার পরে আমি জানি না যে এক সপ্তাহ থাকবে কিনা, আশা করি ইনশাআল্লাহ। অলরেডি যেহেতু আপনাদের এটা সেল হয়ে গেছে আর নির্মাণ যেহেতু শুরু হয়ে গেছে, আসলে আমাদের দর্শক অনেকে আছেন, ট্রাস্টের একটা বড় ব্যাপার থাকে যে ভাই কোথায় কিনবো, আমি ট্রাস্ট পাচ্ছি না। নির্মাণ কাজ শুরু হয়ে গেছে মানে ট্রাস্ট নিয়ে আর কোনো সংশয় নেই। তার মানে হচ্ছে যে সে একটা ভালো জায়গা পাচ্ছে, এটা কনফিডেন্সের সাথে বলতে পারতেছে। আচ্ছা, রাজুক থেকে প্ল্যানও পাস করা? আমাদের রাজুকের প্ল্যান পাস করা, হ্যাঁ, এবং প্ল্যান পাস করে তো আমরা ফাইলিং এর কাজ চলমান। অলরেডি আজকে 22টা ফাইলিং শেষ। অলরেডি 22টা শেষ। এই যে দেখেন 22টা অলরেডি হবে ফাইল। টোটাল হলো 140টা ফাইল। 140টা ফাইল হবে। জি, বাপরে। ওকে, আচ্ছা, এখন আমরা যারা এই মুহূর্তে এখানে আমরা যারা উপস্থিত আছি, হ্যাঁ, আমি একটু দেখাতে চাই আশপাশটা। দেখেন কি পরিমাণ বিল্ডিং এই আশেপাশে
আশেপাশে রয়েছে, মানে একদম একটা এরিয়া মহল্লা যেখানে কি বলা যায় অনেক মানুষ বসবাস করে, এবং বিল্ডিং গুলো আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি নতুন, তাই না? এবং এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য সব নাগরিক ফ্যাসিলিটিস রয়েছে। আমি যদি বলি আপনার এই ভবন থেকে কাছাকাছি লোকেশনে ভালো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা তো রয়েছে। যেমন একটা জায়গায় যখন কেউ অ্যাপার্টমেন্ট অথবা প্রপার্টি কিনতে যায়, তার কিন্তু মেইন ইয়েই থাকে যে আমার বাচ্চা কাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াতে পারবো কিনা, ভালো হাসপাতাল আছে কিনা, শপিং মল আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনি একটু আমাকে বলতেন। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আপনি যে বৈশিষ্ট্যগুলোর কথা জানতে চেয়েছেন, লক্ষ্য করুন, দেখেন একটা ক্রেতা যখন একটা প্লট কিনার আগে সে 2-3টা জিনিস চিন্তা করে। নাম্বার 1, তার এই প্লটের যেখানে কিনবে জায়গা শেয়ার অথবা প্লট যাই কিনুক, তার পাশাপাশি ভালো সুনামধন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা। দেখেন আমাদের এই প্রকল্প থেকে মাত্র 1 মিনিটের পথ, পায়ে হেঁটে 1 মিনিট, গাড়ি দিয়া নয়, পায়ে হেঁটে 1 মিনিটের পথ হলো ঐতিহ্যবাহী শামসুল হক খান কলেজ, যেটা এবছরও সারা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ হয়েছে রেজাল্টের দিক দিয়া। এবার আসেন দ্বিতীয়ত, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা মাদ্রাসা, যেটা তামিরুল মিল্লাত। আমরা যদি পায়ে হেঁটে যাই রহমান ভাই মাত্র 3-4 মিনিট লাগে, আর আমরা যদি অটো দিয়ে যাই শুধু 10 মিনিটের পথ। আচ্ছা আচ্ছা, তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা, সেটাও এবছর সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা মাদ্রাসা। ওকে, এবার আপনি আসেন আবার আরেকটা দিক দিয়ে যখন বিবেচনা করবেন, তখন দেখবেন যে অনেক সময় যারা একটা অ্যাপার্টমেন্ট কিনে, তারা দেখে যে আমাদের এই অ্যাপার্টমেন্টে কিনবো, আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় কিছু শপিং করার লাগে, করতে হয়, করার জন্য আমাদের ভালো শপিং মল আছে কিনা। লক্ষ্য করেন আমাদের এই প্রকল্প থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া, কোনাপাড়া ঐতিহ্যবাহী মার্কেট শপিং মল, যেখানে আপনি হাসপাতাল থেকে আরম্ভ করে যে কোনো কেনাকাটা সকল নাগরিক সুবিধাটা আপনি পাচ্ছেন। তারপরে এবার আসেন চিকিৎসার বিষয়ে। আচ্ছা, একটা মানুষ নাগরিক যখন তার দৈনন্দিন জীবনে সে চলার জন্য তার চিকিৎসা একটা অত্যাবশ্যক, সেই হিসেবে আপনার মাতুয়েল মেডিকেল যেটা মা ও শিশু হাসপাতাল, আমাদের প্রকল্প থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট। আবার ওইখানে যদি আপনি বাসে যান, আপনি ইউটার্ন যাইয়া যদি বাসে যান, মাত্র 10 থেকে 15 মিনিট ঢাকা মেডিকেল, অর্থাৎ ফ্লাইওভারে দিয়া 15 মিনিটের পথ। তাহলে আপনি সকল কিছু বিবেচনা করে আপনি শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং শপিং মল সকল কিছু আপনি যদি কনসিডারেশন করেন, সকল কিছু বিবেচনা করলে একটা মানে সকল দিক দিয়ে বিবেচনা করে একটা ভালো একটা জায়গাটা আমরা নির্বাচন করছি, ভালো একটা লোকেশন। এই আরেকটা জিনিস খেয়াল করেন, একবারে মেইন রোড যদি হয়, একবারে মেইন রোড, অনেক সময় শব্দ দূষণে ধুলাবালু অনেকে মানুষ থাকতে পারে না। আমরা মাত্র মেইন রোড থেকে মাত্র একটা প্লট পরে, তাও সামনে 20 ফিট রাস্তা, এটা 25 ফিট আমাদের এই প্রকল্পের কিন্তু প্রস্তাবাধীন 25 ফিট। আবার পাশে দেখেন আরেকটা ইন্টারনাল রোড আছে, অর্থাৎ 2টা রোড পাইলট আছে আমাদের প্রকল্পটা, আলো বাতাসের জন্য সবচেয়ে উপযোগী। আরেকটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের পাশেই কিন্তু দেখেন ঐতিহ্যবাহী ডিএফএল, আমাদের পাশেই ডিএফএল 9, এবং সাথে পদ্মা টাওয়ার, এবং সাথে মালিক ভাইয়ের বড় ভবনটা, সকল কিছু আমাদের এই জায়গাটা অনেক কষ্টে আমরা নির্বাচন করেছি। এবং আপনি কাগজপত্রের দিকে আসেন, 100% কাগজে ওকে। আমাদের কোন প্রকার যদি কেউ 1% কোন গ্যাপ দেখাইতে পারে, আমাদের থেকে শেয়ার কেনার দরকার নাই। আগে কাগজপত্র নিবে যাচাই বাছাই করবে, তারা হিডেন কোয়ারি করবে, যত ভলিউম আছে সকল কিছু দেখবে, দেখার পরে যদি তারা মনে করে যে 1% ল্যাকিংস আছে, তাহলে ফ্ল্যাট কেনার দরকার নাই। আর যদি দেখে শতভাগ সঠিক, তাহলে আমাদের থেকে একটা ফ্ল্যাট নিলে যথেষ্ট। ওকে, তো মোজাম্মেল ভাই, অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আমাদের দর্শকদেরকে আমরা এখন একটু ইনফরমেশন, আসলে অনেক কিছুই দেওয়ার প্রয়োজন থাকে, বাট সবকিছু আসলে দেওয়া যায় না একটা ভিডিওতে। অ্যাপার্টমেন্টের সাইজ গুলো নিয়ে যদি আমি বলি, আমরা যেহেতু 10 তলা বললাম, এখানে G+9 গ্রাউন্ড ফ্লোরে আপনার পার্কিং এরিয়া থাকতেছে, সাথে সাব স্টেশন, জেনারেটর রুম এবং অন্যান্য যা ফ্যাসিলিটি থাকার কথা গ্রাউন্ড ফ্লোরে থাকবে। আর প্রত্যেকটা ফ্লোরে আপনার এ ব্লকে থাকতেছে 3টা ইউনিট, বি ব্লকে থাকে 4টা ইউনিট, তাই তো? তো এ ব্লকের প্রত্যেক ফ্লোরে 3টা ইউনিটের সাইজ কত? এই প্লটে কমন স্পেস সহ 1379। আচ্ছা, 1379 স্কোয়ার ফিট হলো একুরেট কমন সহ। ওকে, আর এটার প্রাইসটা আমরা দিয়েছি 16 লক্ষ টাকা শেয়ার, জায়গা শেয়ার মূল্য। হ্যাঁ, জায়গা শেয়ার মূল্য। আচ্ছা, আর কনস্ট্রাকশন কস্ট আনুমানিক 24 থেকে 25 লক্ষ টাকা আসতে পারে। ওকে, এবং আপনি যদি ইচ্ছা করেন আজকে শেয়ার বুকিং দেন, যদি রেজিস্ট্রি অফিস খোলা থাকে, কালকে আপনি রেজিস্ট্রি নিয়ে যাইতে পারবেন। এই জন্য আমাদের যত মিউটেশন সহ খাজনা দাখিলা ডিসিআর সকল কিছু আপডেট করা আছে। আচ্ছা, ওকে, এগুলো এ ব্লক। বি ব্লকে এবার আসেন বি ব্লকে আমরা 4টা ইউনিট করতেছি, 36টা ফ্ল্যাট হবে নিচতলা, অর্থাৎ পার্কিং বাদে। আচ্ছা, এই 36টা ফ্ল্যাটের মধ্যে ওইখানে আমাদের 2টা হবে লিফট আর একটা সিঁড়ি। আচ্ছা, তো ওইখানে
একবারে সকল কিছু বাদ দিয়া রাস্তা বাদে একবারে সরজমিনে 1266 স্কোয়ার ফিট জায়গা আমরা বুঝাই দিতে পারবো। আচ্ছা, 1266 স্কোয়ার ফিট। ওকে, তার মধ্যে 4টা ইউনিট। তার মানে 2টা ভবনেই আপনার হচ্ছে একটা এ ব্লকে থাকতেছে হচ্ছে একটা লিফট একটা সিঁড়ি, আর বি ব্লকে থাকতেছে 2টা লিফট একটা সিঁড়ি, এবং প্রত্যেকটা ফ্লোরে 3টা এবং 4টা করে ইউনিট। একদম ছাদে কি প্ল্যান? ছাদে আমাদের প্ল্যান হলো, এটা আমরা যখন গ্রাহক সেবা গ্রাহকদের নিয়ে যখন মিটিং করছি এবং আমাদের সকল কিছু লেখা আছে, সেখানে আমাদের রুফটপে এখানে একটা কমিউনিটি সেন্টার হবে। কারণ একটা অ্যাপার্টমেন্ট, যারা অ্যাপার্টমেন্ট কিনে তাদের প্রশস্ত জায়গা নাই, তারা কি করবে, একটা বিবাহ আছে, শূন্যতা খাতনা আছে, সামাজিক যে অনুষ্ঠানগুলা ওগুলা কমিউনিটি সেন্টারে সারতে পারবে, ওটা সবার জন্য উন্মুক্ত। সেটাই নাম্বার 1। দ্বিতীয়ত, আমরা নামাজের জন্য একটা ব্যবস্থা করবো, যেন আমাদের মা বোনেরা নামাজটা পড়তে পারে। এবং আর শিশুদের জন্য বিকেলবেলা অনেক সময় শিশুরা বিনোদনের জন্য আমাদের এই অত্র এলাকা যেহেতু এরকম শিশু পার্ক নাই, আমরা ছোট একটা স্বল্প পরিসরে যতটুকু পারি একটা শিশুদের জন্য শিশু পার্ক করবো, মিনি শিশু পার্ক। আচ্ছা, এটা আমাদের পরিকল্পনা আছে। ওকে, খুবই সুন্দর কিছু প্ল্যানিং। জি। আচ্ছা, কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগবে? কনস্ট্রাকশন খরচটা হইলো, বর্তমানে আপনি জানেন এই যে রড সহ সকল দ্রব্য মূল্যের দাম উদ্যোগতি হঠাৎ করে বেড়ে গেছে। তারপরও আপনি লক্ষ্য করবেন, আপনি খেয়াল করছেন আমরা যে কাজগুলা করতেছি, আমরা অনেকে 60 গ্রেডের রড দিয়া নির্মাণ কাজ করে, আমরা সেখানে 72.5 গ্রেড, যেটা 72,500 PSI দিবে, ওই রডটা দিতে আপনার ফলো করতেছেন। নাম্বার 1। দ্বিতীয়ত, আপনি সিমেন্টের দেখেন, আমরা ক্রাউন সিমেন্ট একটা ব্র্যান্ডিং কোম্পানি, ক্রাউন সিমেন্ট ইউজ করতেছি। তৃতীয়ত, বালু দেখছেন আমরা 2.5 আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ এবং পাথর 1 নম্বর পাথর দ্বারা আমরা মানে কাজগুলা করতেছি। তো সকল কিছু মিলাইয়া আমাদের আনুমানিক, যেহেতু ইঞ্জিনিয়ার সাথে আমরা কয়েক দফা বসছি, ওনারা আমাদেরকে এস্টিমেট দিয়েছে আনুমানিক 24 থেকে 25 লাখ টাকা কনস্ট্রাকশন কস্ট আসতে পারে। যে টাকাটা আসবে, উক্ত টাকা আমরা আপাতত ফাইলিং এবং বেজমেন্ট সহ অর্থাৎ নিচতলা আমরা 5 লক্ষ টাকা করে নিচ্ছি, বাকি টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে দিবেন, কিস্তির মাধ্যমে। ওই কিস্তির সুবিধাটা পাবে সবাই। মানে কিস্তির মাধ্যমে পাবে। ওকে, তো দর্শক অনেক ধন্যবাদ আপনাকে, যারা আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে। আমি একটু আমার প্রবাসী দর্শকদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা আপনারা প্রবাসে আছেন অনেকদিন ধরেই, আপনারা জানেন যে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে বেশ কিছু সমস্যা হচ্ছে, যেমন যুদ্ধের কারণে। তো আমি বলবো যে আপনারা অনেকেই প্ল্যান করতেছেন যে দেশে এসে আপনি হয়তোবা একটা অ্যাপার্টমেন্ট কিনবেন অথবা একটা প্রপার্টি কিনবেন যেখানে বসবাস করতে পারেন। ঢাকা শহরের অনেক জায়গা আছে, আসলে সব জায়গায় কিন্তু আপনি বসবাস করে শান্তি পাবেন না। তো আমি বলবো আপনাদেরকে যে এই যে মাতুয়াইল যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু বসবাসের জন্য বেস্ট একটা এরিয়া, কারণ এখান থেকে যে কোনো দিকে আপনি যে কোনো সময় মুভ করতে পারবেন, এবং এটার আশেপাশে অনেকগুলো নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি। তো আমি বলবো যে যারা আপনারা চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আপনি একটা শেয়ার কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, কথা বলবেন তাদের সাথে, এবং সরাসরি সরজমিনে আসবেন, এসে দেখে বুঝে আপনি আপনার পছন্দের শেয়ারটা কিনবেন। আর এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আপনারা তো লটারিতে দিচ্ছেন, অ্যাপার্টমেন্টগুলো লটারিতে সিলেকশন হবে। বিল্ডিংগুলো যখন ছাদ ঢালাই হয়ে যাবে তখন কিন্তু লটারিতে যার ভাগ্যে যেটা আসে সেটাই পাবেন, মানে এটাও একটা ভাগ্য পরীক্ষা নাকি? জি, ভাগ্য পরীক্ষা। তো দর্শক, এবং এটা উন্মুক্ত লটারি হবে, কোনো প্রকার কনস্পিরেসি হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে। তো যারা আপনারা চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, সরাসরি আসবেন, দেখবেন, কথা বলবেন, এরপরে একটা শেয়ার বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।